আমার আজাদার ভাইয়েরা, মা বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া লা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বিহি গাউসুল আযম জিলানী মহিউদ্দিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবরকাতিহি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। ব্রাদার ইসলাম, আপনারা এতক্ষণ মৌলানা সাহেবের মুখে শুনলেন, আমার হুজুর পাকের মুখে শুনলেন। আজ আমরা হাজির হয়েছি মওলানা হাসান আলাইহিস সালামের শাহাদাতকে স্মরণ করার জন্য। ও মজলুম ইমামে হাসান আলাইহিস সালাম, যিনাকে জহর দিয়ে, বিষ দিয়ে শহীদ করা হয়েছে। আমরা মওলানা হুসেন আলাইহিস সালামের শাহাদাত, দস্তে কারবালা, সেই মাসুমদের শাহাদাতের কাহিনী আমরা বারবার মানুষের কাছে নিয়ে এসেছি। কিন্তু মওলানা হাসান আলাইহিস সালামের শাহাদাত, যে নির্মমভাবে ওনাকে শহীদ করা হয়েছে, সেই শাহাদাতের কাহিনী আমরা খুব কমই শুনি। এমন বিষ ওনাকে দেওয়া হয়েছিল, এমন বিষ ওনাকে দেওয়া হয়েছিল যে বিষটা দিয়ে পাথর ফাটানো হতো, পাথর ফাটানোর কাজ হতো। ওই বিষ দরিয়ার মধ্যে দিয়ে দিলে দরিয়ার মাছ পর্যন্ত মারা যেত, দরিয়ার যত জীবজন্তু সব মারা যেত। ওই রকম বিষ আমার মওলানা হাসান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। উনি রোজার হালতে ছিলেন। ইফতার করার জন্য মওলানা হাসান আলাইহিস সালাম জান্নাতি জওয়ানের সর্দার, মা খাতুনের জান্নাতের লাল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বাগানের সেই খুশবুদার ফুল, উনি রোজার হালতে ছিলেন, ইফতার করছেন খেজুর আঙ্গুর দিয়ে, আর খেজুর আর আঙ্গুরের মধ্যে সেই বিষকে প্রবেশ করানো হয়েছিল। মওলানা হাসান আলাইহিস সালাম ওই আঙ্গুর এবং ওই খেজুর খাওয়ার পর উনি অনুভব করলেন যে আমাকে জহর দেওয়া হয়েছে, আর এটাই আমার শেষ সময়। উনি মওলানা হুসেন আলাইহিস সালামকে ডাকলেন। মওলানা হুসেন আলাইহিস সালাম এসে যখন দেখছেন যে ভাইজানের অবস্থা খুবই খারাপ, উনি বমি করছেন, আর বমি যখন করছেন তখন ওনার মুখ দিয়ে যে রক্ত আসছে, রক্তর সঙ্গে কলিজার টুকরো পর্যন্ত চলে আসছে, ওনার আঁতনি পর্যন্ত কেটে যাচ্ছে। আর উনি যখন বমি করছেন তো ওই ওনার হাতে সেই রক্ত এবং কলিজার টুকরো আসছেন। মওলানা হুসেন কাঁদছেন। মওলানা হুসেন ভাই হাসানকে কোলে নিয়ে কাঁদছেন। মওলানা হাসান বলছেন, ভাই আজ তুমি কাঁদছো আমার জন্য, এমন একটা দিন আসবে ভাই যেদিন তোমার জন্য কাঁদার কেউ থাকবে না। আজ আমি আমার নিজের বাড়িতে আছি, সেদিন তুমি নিজের বাড়িতে থাকবে না। মরুর প্রান্তর হবে, সব অজানা দুশ্মন হবে, পিয়াস ও তৃষ্ণার্ত থাকবে, আর সেদিন ভাই তোমার জন্য কাঁদার কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে মওলানা হুসেন আলাইহিস সালাম এমন মজলুম, আমরা যখন আমার গ্রামের কেউ মারা যায়, আমরা জানাজা নিয়ে যাই কবরস্থানে, আর আমরা ফিরিয়ে আনি না। কিন্তু মওলানা হাসান আলাইহিস সালামের জানাজা এমন জানাজা যে কবরস্থান থেকে আবার ফিরিয়ে বাড়ি পর্যন্ত আনা হয়েছে। এই উম্মতে মুহাম্মাদি, এই নামাজি, এই রোজাদার, এই হাজী, এই গাজীরা মওলানা হুসেনকে যারা আজমত জানতেন, যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমিয়েছেন, আমার হাসান হুসেন সাইয়্যিদে শাবাব আহলে জান্নাত, আমার হাসান হুসেন জান্নাতি জওয়ানের সর্দার, আর সেই জান্নাতি জওয়ানের সর্দারের লাশ কবরস্থান থেকে ফিরিয়ে আবার বাড়ি পর্যন্ত আনা হয়েছে। একটা ইতিহাস দেখাও, এক
ইতিহাস দেখা হচ্ছে জানাজা কবরস্থান থেকে পুনরায় বাড়িতে ফিরে এসেছে। এই আমার মজলুমের জানাজা, যে জানাজা উম্মতে মুহাম্মাদি কবরস্থান থেকে ফিরিয়ে দিয়েছিল। আমরা তারিফ করি, আমরা প্রশংসা করি, আমরা গুণগান করি তাদের, কারণ তাদের শাহাদাতের উপরে ইসলাম জীবিত রয়েছে। তিনারা নিজের আওলাদকে কুরবানি দিয়েছেন, কিন্তু ইসলামকে জীবিত রেখে দিয়েছেন, ইসলামের পরচমকে তিনারা জীবিত রেখে দিয়েছেন। আজ আমরা এই যে গতকাল সফর মাসের শেষ বুধবার ছিল, সমস্ত মসজিদে মসজিদে একটা করে মিলাদ হয়ে গেল। কি যে আখরি 4 সোমবার, আখরি 4 সোমবার মিলাদ প্রত্যেকটা মসজিদে মসজিদে মৌলবীরা পড়ে দিল। কি জন্য? যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিমার হয়েছিলেন, উনি সুস্থতা লাভ করেছিলেন এই বুধবার দিন। তাই সমগ্র মদিনাবাসী খুশি মানিয়েছিল, আর মদিনাবাসী খুশি মানিয়েছিল তাই গোটা পশ্চিম বাংলার মানুষ, গোটা পশ্চিম বাংলার মৌলবী মাওলানারা খুশিতে খুশি মানিয়ে মসজিদে মসজিদে মিলাদ করে দিল। আর আজ মাওলা হুসেন আলাইহিস সালাতু সালাম, মাওলা হাসান আলাইহিস সালাতু সালামের শাহাদাতকে স্মরণ করে এই 28 সফর পশ্চিম বাংলার কোন মসজিদে মাওলা হাসান আলাইহিস সালাতু সালামকে স্মরণ করে, তার শাহাদাতকে স্মরণ করে মিলাদ হয়েছে? আমাকে দেখাও। আরে যাদের দেওয়া দিন বিক্রি করে আমাদের পেট চলছে, যাদের দেওয়া কলমা বিক্রি করে আমাদের দিন চলছে, যাদের দেওয়া কোরআন দিয়ে আমাদের ঘর সংসার চলছে, আর তাদেরকে স্মরণ করার সময় আমাদের খেয়াল থাকে না। আমরা দেখবেন, আপনারা গ্রামে বাস করছেন, আসরের নামাজের পর এক ধরনের মানুষ আছে, টুপি লাগিয়ে মানুষের কাছে কাছে চলে যায়, মাতালের কাছে চলে যায়, বেনামাজির কাছে চলে যায়, সুদখোরের কাছে চলে যায়, যে ভাই মসজিদে আসুন নামাজ পড়ুন, মসজিদে আসুন নামাজ পড়ুন। আরে যে নামাজ বাঁচালেন, যে নামাজকে টিকিয়ে রাখলেন, আর সেই মজলুম হুসেন আলাইহিস সালাতু সালামের স্মরণ করতে তোমাদেরকে লজ্জা লাগে, আর নামাজের জন্য ঘরে ঘরে গিয়ে মাতালের বাড়িতে তোমার লজ্জা লাগে না, বেনামাজির বাড়িতে তোমাকে লজ্জা লাগে না, সুদখোরের বাড়িতে লজ্জা লাগে না, আর মাওলা হুসেন আর মাওলা হুসেনের শাহাদাতকে স্মরণ করতে তোমাদেরকে বড় লজ্জা লাগে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আমি আপনাদেরকে একটা কাহিনী শোনাই, তাহলে বুঝতে পারবেন আজকের দিনে ইসলাম কারা চালাচ্ছে, তাদের অকাদা, তাদের হেসিয়ত কি। একটা জায়গায় ফাঁদ পাতা আছে, তো সেই ফাঁদে একটা পায়রা আর একটা কাক, দুটো পাখি ফাঁদে ধরা পড়ে গেছে। তো দুটো পাখি ফাঁদে ধরা পড়ে যাওয়ার পর কাক কা 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 করে চিল্লাচ্ছে। তো পায়রা বলছে, এই তুই কাক, তুই চিল্লাচ্ছিস কেন? যে জাল দিয়েছে সে এক্ষুনি আসবে, তোকে ছেড়ে দেবে, তুই তো হারাম জিনিস, তোকে তো আর খাবে না, কিন্তু আমার টেনশন যে আমাকে জবাই করে খেয়ে নেবে, তাই আমি গুটুর 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 করছি। তো কাক বলছে, ভাই আমি কেন কা কা করছি জানিস? আমি এই জন্য কা কা করছি, জালটা দিয়ে দিয়েছে তার নাম মৌলবী, এ কখন হারামকে হালাল করে দেবে সেই টেনশনে আমি কা 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 করছি, যে সে আমাকে পর্যন্ত ছাড়বে না। তো যাদের ঘরে ইসলাম এসেছে, যাদের রক্তে ইসলাম বেঁচে রয়েছে, যাদের শাহাদাতের উপরে ইসলাম, তাদের শাহাদাতকে স্মরণ করার ক্ষমতা নেই, আর দুশমনে আহলে বাইতের তারিফ মিম্বারে দাঁড়িয়ে করছে, এর নাম মৌলবী। আমি বারবার করে বলি মানুষকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবা আর আহলে বাইতের মধ্যে অন্তর, এখানে হুজুর পাক বলছিলেন, মাওলানা সাহেব বলছিলেন যে সাহাবা আর আহলে বাইতের মধ্যে অন্তর কি। একদিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব জানায়ে গায়ব রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আল্লাহ রাসূল যাচ্ছিলেন, তো যতগুলো কদম ফেলছিলেন, প্রত্যেকটা কদমে উসমান একটা করে গোলাম আজাদ করছিলেন।
মৌলায়ে কায়নাত শেরে খুদা হায়দারে কারার সাহেব জুলফিকার বাড়ি এলেন মা খাতুনে জান্নাতকে এই কাহিনী শোনাচ্ছিলেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, হে জিবরিল যাও আমার আলীকে বলো তুমি নিরাশ হও না, তুমি তোমার হাবিবকে, তুমি আমার মেহবুবকে দাওয়াত করে দাও। মৌলায়ে কায়নাত মা খাতুনে জান্নাতের সঙ্গে কথোপকথন করে আল্লাহ রাসূলকে দাওয়াত করে দিলেন। আল্লাহ রাসূলকে যখন দাওয়াত করে দিলেন, আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করলেন, ইয়া হাবিব, ইয়া আমার মেহবুব, আপনি বলে দিন, আপনি মা খাতুনে জান্নাতকে বলে দিন, মাওলা আলী আলাইহিস সালামকে বলে দিন যে কালকে উসমান প্রত্যেকটা কদমে একটা করে গোলাম আজাদ করেছিল, আর আজকে যখন মসজিদের নববী থেকে মা খাতুনে জান্নাতের বাড়িতে আপনি যাবেন, প্রত্যেকটা কদমে আমি 10,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেব। এর নাম হচ্ছে আহলে বাইত। সাহাবা আর আহলে বাইতের মধ্যে এটাই অন্তর, সাহাবা আর আহলে বাইতের মধ্যে এটাই অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গাদিরের ময়দানে 1,20,000 সাহাবীকে সামনে রেখে দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন যে এইটা তোমাদের মাওলা, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আর 1,20,000 সাহাবী রাসূলের পাক দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে সব ভুলে গেলেন। এই গ্রামের যদি কোনো পীর ভাই ইন্তেকাল করে, যদি সকালবেলা ইন্তেকাল করে জোহর বাদ মাটি, যদি জোহরের পর ইন্তেকাল করে হয় এসা বাদ মাটি, তা নাই কাল সকাল 10টায় মাটি। আরে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন খাতেমুন নবীন নূরে মুজাসসাম বানি আদম যিনি ইন্তেকাল করলেন, 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, জানাজার লোক নেই, দাফন করার লোক নেই। তারা শুধু মিটিং এ ব্যস্ত যে এরপর খিলাফতের আসনে কে বসবে। এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে মুসলমান। আমি আমার মায়ের জানাজা একদিন বাড়িতে রাখতে পারি না, আর রাসূলের পাকের জানাজা 3 দিন পরে রইল। এ কাহিনী মানুষকে শোনাবার প্রয়োজন মনে করে না। আমার ইমাম ভাই বলছিলেন মাবিয়ার কথা, মাবিয়ার কথা। আরে থু মাবিয়া, মাবিয়ার জিকির আমি কেন করতে যাব? মাবিয়ার জিকির আমি না, এইরকম পবিত্র মাহফিলে মাবিয়ার মতো হারাম খোরের তারিফ আমি কেন করতে যাব? তার নাম কেন করতে যাব? সে আহলে বাইতের দুশমন, আর আহলে বাইতের দুশমন মানে রাসূলের দুশমন, আর রাসূলের দুশমন মানে আল্লাহর দুশমন। তার স্থান হবে জাহান্নাম। কোন মৌলবী তাকে জান্নাতি বললো? কোন মৌলবী তাকে জান্নাতি ঘোষণা করলো? তাকে মামা বললো, তার ভাগ্নে সাজলো, আমাদের কিছু ফারাক পড়ে না, 1 পয়সা ফারাক পড়ে না। একটা কথা মনে রাখবেন, আপনারা যারা, আমরা সকলেই নামাজি, নামাজ বাঁচানোর জন্য আমার মাওলা হোসেন কুরবান হয়েছেন, নামাজ বাঁচানোর জন্য আমার আলী আসগর আলাইহিস সালামের মতো মাসুম শহীদ হয়েছেন, নামাজ বাঁচানোর জন্য আমার আলী আকবর আলাইহিস সালামের কলিজা বাইরে বেরিয়ে এসেছে, নামাজ বাঁচানোর জন্য হযরতে কাসিম আলাইহিস সালামের লাশকে রুঁধে দেওয়া হয়েছে। আর সেই নামাজ যখন আপনি আদা করবেন, দেখে নেবেন একবার চোখ তাকিয়ে যে লোকটা আমার ইমামতি করছে, সে তো আহলে বাইতের দুশমনের সঙ্গে তার বন্ধুত্ব নেই, আহলে বাইতের দুশমনের সঙ্গে তার কোনো তালুকাত তো নেই। যদি তালুকাত থেকে থাকে তাহলে তার পিছনে নামাজ পড়বেন না, রাসূল দেখিয়ে গেছেন। হাজিরা হজ করতে যায়, জিজ্ঞাসা করে দেখুন, হাজিরা যখন হজ করতে যায় জিজ্ঞাসা করে দেখুন, আমরা সকলে ঈদুল আজহার নামাজ পড়ি, এই কোরবানির নামাজ যাকে আমরা সাদা বাংলা ভাষায় বলি, নাওয়াতুন সাল্লিল্লাহু তাআলা রাকাতে সালাতে ঈদুল আজহা মায়া সাত্তাতে তাকবীরাতে ওয়াজবুল্লাহ তাআলা মাতো জাহান ইত্তাদি আদিল বিহাদিল ইমাম আলা জাহাতিল কাবাতির শরীফাতে আল্লাহু আকবার আমরা পড়ি তো। কিন্তু যখন হজ করতে যাবেন, যখন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে যাবেন, যখন আরাফাতের ময়দানে দোয়া চাইতে যাবেন, যখন মুজদালিফার ময়দানে শুতে যাবেন, যখন জমজমের পানি পান করতে যাবেন, যখন সাফা মারওয়া দৌড়া লাগাতে যাবেন, তখন ঈদুল আজহার নামাজ পড়ার প্রয়োজন হবে না। কারণ কি? আমার রাসূল জানতেন, দানায়ে গায়ব জানতেন, রাহমাতুল লিল আলামিন জানতেন
করতে আসবে, বড় কষ্ট করে, বড় মেহনত করে, পয়সা জোগাড় করে এসে যখন আমার বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে আসবে, আর এসে দেখবে যে লোকটা ইমামতি করছে, যে লোকটা নামাজ পড়াচ্ছে, সে তো আমার হুসাইনের দুশমন, সে তো আহলে বাইতের দুশমন, তখন তার মনে বড় কিন্তু লাগবে, মনে বড় আঘাত পাবে। তাই আমার আল্লাহর হাবিব দানায়ে গায়ব রাহমাতুল লিল আলামিন হজ করতে গিয়ে বাইতুল্লাহ শরীফে ঈদুল আজহার নামাজটাকেই তুলে দিলেন। যেখানে এক ওয়াক্তের নামাজ পড়লে 70 ওয়াক্তের নেকি, নামাজটাকে রাসূল তুলে দিলেন। যদি ইমাম আকীদার না হয়, তার উব্বা জুব্বা লম্বা হতে পারে, তার দাড়ি লম্বা হতে পারে, তার পোশাক লম্বা হতে পারে, তার টুপি লম্বা হতে পারে, আর সে যদি আহলে বাইতের মহব্বত অন্তরের মধ্যে না রাখে, সে আমার ইমাম তো দূরের কথা, সে আমার ইমাম তো দূরের কথা, সে আমার ঘরের কুত্তা হবার মতো অকাত রাখে না। আমার নামে বরেলি থেকে ফতোয়া এসেছে, আমার নামে বরেলি থেকে ফতোয়া এসেছে যে ওই বান্দাকে কোনো জায়গায় তাকরীর করতে দেওয়া হবে না। কারণ কি, যে ও মাবিয়াকে সাহাবী না বলে মাবিয়ার উপরে লানত পাঠাচ্ছে, আর মাবিয়ার উপরে লানত পাঠানোর জন্য আমার উপরে ফতোয়া এসেছে। কচি হুজুর বললেন যে তোমার জন্য ফতোয়া এসেছে। আমি বললাম হুজুর পাক ঘোষণা করে দিন, ঘোষণা করে দিন ওই রকম হাজার প্যারেলির ফতোয়া এই লালু মাওলানা পায়ের নিচে রাখে, এই রকম পায়ের নিচে রাখে প্যারেলির ফতোয়াকে। আহলে বাইতের শান আর আহলে বাইতের মর্যাদা যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে, সিনা টান করে মাবিয়াকে মাবিয়া বলবো, আর মাওলা আলীর শান সিনা টান করে বলবো। जिंदाबाद। এতক্ষণ পর্যন্ত এ হুজুর পাকরা বলছিলেন যে হয়তো আবু তালিবের কথা, দুনিয়া বলছে হযরত আবু তালিব জাহান্নামে যাবে। কল্পনা করুন, কে জাহান্নামে যাবে? আবু তালিব জাহান্নামে যাবে। অথচ আল্লাহ তাবারক তাআলার হাবিব বললেন, আল্লাহ রাসূল বললেন